সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। আইন অঙ্গনে স্বচ্ছতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী দীর্ঘদিন লড়েছেন ন্যায়ের পক্ষে। রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান প্রিয়জনরা। আমি ভাবছি কিছু একটা লিখব এবং লিখলে বই হবে। অনেক ইন্টারেস্টিং, অনেক শিক্ষণীয়, অন্য ধরনের পার্সোনালিটি, স্বাভাবিক মানুষের মতো না। ওনার ব্যক্তিত্ববোধ সব মানুষের চেয়ে আলাদা। তিনি তার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি যে মিথ্যা এবং অসার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এই চেষ্টার মাধ্যমে তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন, এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কোনো পরিবারের নেই। এ সময় তাকে শেষ বিদায় জানাতে আসেন রাজনৈতিক সহযোদ্ধারাও। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনি সময় সময় শুধু জামাত ইসলামী না, তিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। বাংলাদেশের আইনের ক্ষেত্রে তার যে বিরাট ভূমিকা উনি রেখেছেন, সেজন্য আমরা মনে করি যে এই দেশ এবং আইন অঙ্গন তাকে দীর্ঘদিন স্মরণে রাখবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজকে বিকালে 4:10 আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।